এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কখন আসবে মা তুমি? তুমি সামনে থাকলেও প্রবলেম, না থাকলেও প্রবলেম। তুমি সামনে না থাকলে আমার ভালোই লাগে না। মা থাকলে ভালো লাগতো, একা একা আমার ভালোই লাগছে না। মিনি, মিনি, কি বলছিস কি তুই এসব? তোর কি মন খারাপ হয়েছে? বস। মাকে তো ঘর থেকেও ছেড়ে দেওয়া হলো, কখন আসবে কে জানে। মা এসো না, তাড়াতাড়ি এসো। মিনি, কেক খাবি? কি হয়েছে তোর? আচ্ছা, মায়ের কথা মনে পড়ছে তোর। মিনি সোনার মন খারাপ, তাই তো? মাকে কি ডেকে দেব? গৌরী, মা তো বাড়িতেই নেই। কি? কোথায় গেছে তোর মা? বাজারে। আচ্ছা, মা বাড়িতে নেই বলেই কি মন খারাপ হচ্ছে? হ্যালো 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 গৌরী, কোথায় তুমি? হ্যাঁ, আচ্ছা, তোমার কি একটুও চিন্তা হয় না? এভাবে মিনিকে তুমি একা ফেলে রেখে চলে গেলে। আরে মিনির তো তোমাকে মনে পড়ছে। আরে কেমন মন খারাপ করে বসে আছে জানো? তুমি কখন ফিরবে বলো? মায়ের কাছে ফোনটাই তো নেই। মিনি, মেয়ের মেসেজ মায়ের কাছে পৌঁছে দিতে ফোনের প্রয়োজন হয় না। আসলে ব্যাপারটা কি বলতো মিনি? ওই যে ভগবান আছেন না, তিনি সব শুনতে পান। তিনি ভক্তর কথা বুঝতে পারেন। তিনি তোমার কথা মায়ের কাছে পৌঁছে দিয়েছে যে মিনি মায়ের কথা চিন্তা করছে। এবার তুই দেখ মা কেমন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। এবার খেয়ে নে কেক, একটুখানি খানা। ভালো লাগছে? কি হয়েছে? কোথা থেকে ও হারিয়ে গেল বলতো? আমরা দুজনে বাজার করছিলাম, আমি জাস্ট একটা গোলাপ ফুল কিনতে ওদিকে গেলাম আর ফিরে এসে দেখি একেবারে গায়েব। দেখ না, কোথাও খুঁজে পাচ্ছি না আমি। ঠিক আছে ঠিক আছে, টেনশন করিস না, মাথা ঠান্ডা রাখ। আমি এদিকে যাচ্ছি, তুই ওদিকে যা। ঠিক আছে। হ্যাঁ। গৌরী দেবী, গৌরী দেবী, পুষ্পাদা, গৌরী দেবী, পাঠেকারদের বাড়ি চেনেন আপনারা? পুষ্পাদা,
সরি। গৌরী দেবী, বড় মা। আরে পুষ্পা, কোথায় আছিস রে তুই? আমি এই তো সবজি মার্কেটে আছি। আরে মিনি ওর মায়ের জন্য চিন্তা করছে তো। কখন আসবি তোরা? সত্যি করে বল, তোরা কোথায় আছিস এখন? হ্যাঁ, এখানেই আছি। এখানে মানে কোথায়? এখানে মানে সবজি মার্কেটে সবজি কিনছি। আরে কতক্ষণ ধরে সবজি কিনছিস? তাড়াতাড়ি বাড়িতে আয়। মিনি অনেকক্ষণ ধরে মার জন্য বসে আছে। গৌরীকে একটু ফোন দে। গৌরী দেবী এখানে নেই। নেই মানে? এখানে নেই মানে মানে আমার কাছে নেই। ওই যে পাশে সবজি কিনছি। আমি বাড়ির আর কিছু জিনিস কিনছি তো, 2 মিনিটে আসছি। আরে একটু কাছে গিয়ে ওকে ফোনটা দি না, কথা বলি। হ্যাঁ, না মানে আমি বলছিলাম কি, একটু পরে ফোন করছি। পুষ্পা, গৌরী তোর সঙ্গে গেছে তো? ঠিক করে বলতো। হ্যাঁ হ্যাঁ, আমার সাথেই এসেছে তো। বড় মা, আমি এই পেমেন্টটা করে আপনাকে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, বাই বাই। আরে বাটার নিবি বাটার আর নিতে হবে পালং আমাদের। শাকও। আপনারা কি এখানে কোনো সবুজ সালোয়ার পরা মেয়েকে দেখেছেন? বেশ সাধারণ ঘরোয়া মেয়ে, মানে না। বেশ সাধারণ সাজগোজ করে আছে। না না না, আমরা তো দেখিনি। আচ্ছা, বাটারটা কি ওখান থেকে নিয়ে নেবো? তাই গেলেন গৌরী দেবী? হ্যাঁ বল। রুদ্র, গৌরী দেবীকে পেয়েছিস? না, আরে বড় মা ফোন করছিলেন, গৌরী দেবীর সাথে কথা বলতে চাইছেন। তুই আবার সবটা বলে দিসনি তো? না, কিন্তু এক্ষুনি গৌরী দেবীকে সাথে নিয়ে আমাদের বাড়ি যেতে হবে। আরে পেলে তারপর তো বাড়ি যাব না? রুদ্র ভাই, আমার না খুব টেনশন হচ্ছে রে। গৌরী দেবীকে যদি না পাওয়া যায়। তুই টেনশন করিস না, এত বেশি আমি খুঁজছি। রুদ্র, তুই কোথায় আছিস? আমি পাশেই আছি। এক কাজ কর, তুই মাছের দোকানগুলোর সামনে ঠিক চল। আছে। গৌরী দেবী, এখানে বসে আছেন আপনি? কি করে হারিয়ে গেলেন? পুষ্পা যখন আপনাকে থাকতে বলেছিল, তাহলে ওখান থেকে চলে গেলেন কেন আপনি? গৌরী দেবী, আপনাকে কিছু বলছি, আপনি চুপ করে থাকবেন না। একটু দেখে শুনে চলাফেরা করুন, একটু স্মার্ট হন। এখানে নতুন এসেছেন আপনি, এখানে কিছুই চেনেন না। নতুন জায়গায় এলে ওখানের মানুষদের কথা শুনতে হয়, এতটুকু বুদ্ধি নেই নাকি আপনার? আপনার যদি কিছু হয়ে যায়, বাড়িতে মিনির কি হবে সেটুকু ভাবেন না আপনি? রুদ্র দেখ, এত বকাবকি করছিস কেন? এমনিতেই কত ঘাবড়ে আছে, আরো কি এইভাবে ঘাবড়ে দিস না ভাই। আরে ঘাবড়ে যাবে বলে কিছু বলবো না নাকি? তোদের প্রশ্রয় পেয়ে এইগুলো হয়েছে, মাথায় কোনো বুদ্ধি নেই মনে হয়। ঠিক আছে, হারিয়ে গেছে তো হারিয়ে গেছে, একটা ফোন তো অন্তত করবেন। নেই, কি বললেন? ফোন নেই আমার কাছে, কি করে করব? ধ্রুবতারা ঈশ্বরের কাছে বর চেয়েছিল যে তাকে যেন আকাশের এমন একটা জায়গা দেওয়া হোক যাতে যে কোনো দিক থেকে তাকে যেন সবাই দেখতে পারে। আর জানিস মিনি, ভগবান তার ইচ্ছে পূরণ করেছিল। তাকে আকাশে এমন একটা জায়গা দেওয়া হলো যেখানে সে সব সময় জ্বলজ্বল করে, আর সেটাই হলো ধ্রুবতারা। আচ্ছা মিনি, তুই কখনো দেখেছিস ধ্রুবতারা? এটা আবার কি? এটা মোবাইল। আসলে ব্যাপারটা কি, আজকে আমি না অনেক ভাইবস পেয়েছি। আর যখন আপনি হারিয়ে গেছিলেন না, আমার কোনো ভাইবসই কাজ করছিল না। কন্ট্যাক্ট করতে ভাইবস নয়, মোবাইল লাগে, তাই মোবাইল নিয়ে এসেছি। না না, আমার মোবাইল লাগবে না। এত দামি মোবাইল নেওয়ার অভ্যেস নেই আমার। না না, খুব বেশি দামি নয়, এটা মাত্র 7,000 টাকা। 7,000?
এত দামি মোবাইল আমি কখনো দেখিনি। আমার এত দামি মোবাইল সত্যি লাগবে না, আপনি প্লিজ নিয়ে যান না পুষ্পাদা। এই আমি তোকে বলেছিলাম না গৌরী দেবী মোবাইল নেবেন না। মোবাইলটা নিলে না কেন তুমি? মা কোনোদিন কারোর সাহায্য নেয় না। যতই দরকার পড়ুক মাকে কোনোদিন কারোর থেকে আমি সাহায্য নিতে দেখিনি। এটা তোমার মাকে দেওয়ার পেছনে একটা বড় কারণ আছে। এটা আমি তোমাকে না তো দান করছি আর না তো গিফট করছি, কাজের জন্যই দিচ্ছি এটা, যাতে তোমার মা আর হারিয়ে না যায়। আরে গৌরী দেবী এটা আপনাকে অনেক হেল্প করবে, আপনি নিন না এই মোবাইল ফোনটা। কোথায় কি হয়ে যায় দে তো, আমি আমার ফোন নাম্বারটা এখানে সেভ করে দিই। হ্যাঁ পুষ্পা বাবু বলে সেভ করে দিচ্ছি নাম্বার। কোথাও যদি হারিয়ে যাস, যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবি, ওকে? হ্যাঁ হ্যাঁ। রুদ্র স্যার তোমার নাম্বারটা? এই ছোট রিচার্জ, মোবাইলটা কল করার জন্য দিয়েছি, গেম খেলার জন্য না নয়। না মা দেখো কত সুন্দর না। আজ গৌরী দেবী হারিয়ে গেছিল মোবাইলটা ছিল না বলে, এখন মোবাইলটা দিয়েছি, মনে হচ্ছে কল করি, একটুখানি গল্প করি আমরা, মানে কাজের কথা বলবো আর কি। আরে আমাদের তো সার্ভেন্টও। আরে ফোনটা একবার তুই রিসিভ কর না, আরে ইমার্জেন্সি ফোন হতে পারে। হ্যালো, হ্যালো রুদ্র স্যার, তুমি তো আমাদের নাম্বারটাই নিলে না। তোমার যদি কোনো দরকার পড়ে তাহলে আমাকে ফোন করবে কি করে? আমি কি নামে সেভ করবো এই নাম্বারটা? মিনি। না না না, এটা তো মায়ের ফোন, মা বলু কি করবে? মা কি নামে সেভ করবে? মিনির মা। মিনির মা? রুদ্র স্যার মিনির মা। ঠিক আছে, আজ থেকে মিনির মায়ের নাম্বার আমার ফোনে সেভ হয়ে গেল। জীবনে আর কোনোদিনও এটা মন থেকে মুছে যাবে না। এই শোন না, আমাকে একটু শিখিয়ে দে না। এই আমাকে শিখিয়ে দে না। আমি একদম বলবো না, ও মোটরাম বলে ডাকা হয় না। আর বলবো না, তুই আমাকে একবার একটু শিখিয়ে দে, আমি কোনোদিন বলবো না। সত্যি? হ্যাঁ। প্রমিস? প্রমিস। দে আমায় দে। এই নে, এই দেখ, এইভাবে সোয়াইপ করবি। হ্যাঁ বুঝেছি বুঝেছি, দে। এই এবারে আমায় দে, তুই আউট হয়ে গেছিস।
এবার আমার পালা। রুদ্র স্যার এটা আমাকে দিয়েছে, আমি খেলবো, তুই না। তুই তো আমাকে প্রমিস করলি তখন। আমি বলেছিলাম গেমটা আমাকে শিখিয়ে দেওয়ার জন্য, তোকে নিজে খেলার জন্য নয়। আরে দে না। না না। মিনি মিনি ফোনটা দে আমাকে, দে এদিকে। ফোনটা নিয়ে এভাবে কাড়াকাড়ি করছিস কেন তোরা? যদি ফোনটা কোনোভাবে ভেঙে যায় তখন কি হবে বলতো? আমি কি করেছি? হ্যাঁ, তুমি তো ফোনটা ব্যবহারই করো না, তাই আমি মোবাইলটা নিয়ে চলে এসেছি গেম খেলার জন্য। এই মোটু তো মোবাইলের মধ্যে গেম খেলে, সিনেমা দেখে, ছবিও তোলে। আমি এসব কিছুই করিনি, আমার ভালো লাগে এগুলো করতে। তুমি তো আমার মা, তাই আমি তো তোমার ফোন ব্যবহার করতেই পারি, তাই না? তাই আমি গেম খেলছিলাম। মিনি, এই ফোনটা কিন্তু স্যার কাজের জন্য দিয়েছে, শুধুমাত্র কাজটুকু ছাড়া এই ফোনটা ব্যবহার করা কিন্তু ঠিক নয়। আর তুই একা একদম ফোন ব্যবহার করবি না। কিয়ান, ওকে কিন্তু চাইলেও ফোনটা দিবি না। হ্যাঁ, দেখ, আমায় ফোন দিবি না বলছিলি না? তোর মাই তোর হাত থেকে ফোন কেড়ে নিয়ে চলে গেল। তোকে আমি ছাড়বো না রে মোটুরাম। মোটা মোটা মোটুরাম, ভুড়ি এলা মোটুরাম, মোটুরাম মোটুরাম। মা, আরে প্রজেক্টের কি হবে ভেবেছিস? আর মাত্র 3 দিন, মানে 72 ঘন্টা বাকি। 72 ঘন্টা বাকি নেই, আর তো 48 ঘন্টা মতো বাকি আছে। তোদের কি অবস্থা এখন? হ্যাঁ, হয়ে গেছে, ওই অলমোস্ট ডান আর কি। গুড, দেখা দেখি আমাকে। ও এই তো, রুদ্র জানে কোথায় আছে। এই সমস্ত কিছু রুদ্রই ল্যাপটপের মধ্যে সেভ করে রেখে দিয়েছে। এই শোন, এই প্রজেক্টটা এর মধ্যে আছে। আরে তোদের প্রতি আমার একটা বিশ্বাস আছে, সেইটা বজায় রাখার চেষ্টা কর। আরে অটোমেটিক্যালি পিপিটি তৈরি হয়ে যাবে নাকি, নাকি উড়ে এসে ল্যাপটপে ঢুকে যাবে? পিপিটি নয়, ভিডিও হবে। ভিডিও? কিসের ভিডিও? গৌরী দেবীর। গৌরী দেবীর ভিডিও? আরে তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি নিয়ে আসছি। আরে কিন্তু গৌরী দেবীর ভিডিও নিয়ে আমাদের কি লাভ হবে বল? তুই সব কিছু জেনে গেছিস না, কি হবে কি হবে না। যা যা বানিয়ে নে ভিডিওটা। আরে আমি কখন বললাম? এই জন্যই তো তোর সাথে ডিসকাস করছি। আমি কি করব একা? তাই যা, তুই গিয়ে একাই বানিয়ে নে না। না না, তুই বল না ভিডিওটা কিভাবে করব। ভিডিওটা এরকম হবে যে একটা সাধারণ মানুষ জীবনযাপন কিভাবে করে, কিভাবে বাঁচে, তারা কিভাবে থাকে, তারা কিভাবে জীবনযাপন করে, তারা কিভাবে লড়াই করে, সেই সমস্ত কিছু। ছ্যা, এটা একটা সামান্য ভিডিও। ঠিক আছে, সামান্য ভিডিওই নিয়ে আসছি। No calls now, please. কি কথা আছে বলো। শোন, আমি একটা কাজের কথা বলতেই এসেছি। আসল কথাটা বলো প্লিজ। অফকোর্স, আসল পয়েন্টে তো আসবই। ইনফ্যাক্ট আমারও অত সময় নেই ফালতু কথা বলার। সুমিত, আমি আসলে তোর প্রজেক্টে প্রেজেন্টেশন হেল্প করতে চাই। মানে বলতে চাইছি, আমি তোকে সাপোর্ট করছি। সেটা করে তোমার লাভটা কি হবে? সুমিত, আমি কিন্তু এই প্রফেশনাল ওয়ার্ল্ডে তোর থেকে সিনিয়র। মানলাম, কিন্তু প্রজেক্টটা হলো আমার। সেই প্রজেক্টে হেল্প করে তোমার কি লাভ হবে? পার্টনারশিপ। ইম্পসিবল, সম্ভবই না। কেন নয় বলতো? ভেবে দেখ সুমিত, এই ডিলটা না করলে কিন্তু তোরই লস হবে, আমার কিন্তু কিছুই হবে না। আমার আর কি, আমি রুদ্রকেই হেল্প করব, আর রুদ্র প্রজেক্টটাই ফাইনাল হবে, আর তোর প্রজেক্টটা ডাস্টবিনে যাবে। একটা চান্স আছে তুই যদি আমার কথা শুনিস। কে? আরে এটা তো গৌরীর ফোন। হ্যালো, গৌরী ফোনটা না ফেলে গেছে এখানে। গৌরী, গৌরী, আরে তোর ফোন এসেছে রান্নাঘর থেকে, তাড়াতাড়ি আয় রে। হ্যালো, ফোনটা কি তোমার কাছে? ফোনটা ফেলে গেলে আমার কাছে থাকবে না তো কার কাছে থাকবে? ঠিক আছে, ওকে ফোনটা দিচ্ছি আমি। এই এক মিনিট। হ্যাঁ, ফোন কাউকে দিতে হবে না।
তোমার কাছেই ফোনটা রাখো। ঠিক আছে গৌরীর বাবা। চন্দু শেঠ, আমি রুদ্র পাঠেকার বলছি। রুদ্র দাদা? হ্যাঁ দাদা, রাখছি। রুদ্র স্যার আমায় কত সাহায্য করলেন, আর আমি একটা সামান্য কথা বলতে পারলাম না। কি হয়েছিল তখন আমার? একটা সাধারণ উত্তর। আমার নাম গৌরী, আমি একটা সাধারণ বাড়ির মেয়ে। আমার একটা ছোট্ট মেয়ে আছে। আমি আমাদের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার জন্য কাজ করি আর টাকা রোজগার করি, আর সেখান থেকে কিছু বাঁচানোর চেষ্টা করি। এত সহজ একটা কথা আমি বলতে পারলাম না। আচ্ছা, কি রে তুই সবে মাত্র এসেছিস এখানে, আর এর মধ্যে টাকার হিসেব শুরু হয়ে গেল? আচ্ছা, তুই ভেবেছিস কি বলতো, রুদ্রর কাছে গরিব মানুষ সাজার অভিনয় করে নিজের মাইনেটাকে তুই বাড়িয়ে নিতে চাস? এইসব হবে না, তোর মাইনে এখন বাড়ানো যাবে না। কিন্তু আমি মাইনে বাড়ানোর কথা তো একবারও বলিনি। ও হো হো হো, আমার সোনা লক্ষ্মী মেয়ে, তোর তো লাজ লজ্জা কিচ্ছু নেই। আমি কি তোর কথা বুঝতে পারি না? আমি জানি তুই কি ধরনের মেয়ে। রুদ্র স্যার, আমি না রুদ্র ওইটা খালি কাজে ফাঁকি মারে, ওর জন্য একদিন দেখবি আমরা বিপদে পড়ে যাব। আপনার ফোনটা কোথায়? আমি আপনাকে বারবার ফোন করছিলাম। আমার ফোন? সরি, আমি তো এই সামনেই রেখেছি। মরেছে, আমার ফোনটা কোথায় গেল? রুদ্র স্যার আমার উপর ভীষণ রেগে যাবে। ফোনটা কোথায় গেল আমার? মিনি নিয়ে চলে গেছে নাকি? এই মোটু, মোটুরাম কোথায় গেলি? কোথায় তুই? এই মোটুরাম, এই মোটুরাম তুই কোথায়? আজকে তোর অবস্থা আমি খারাপ করে দেবো। আরে মিনি, আমার ফোনটা দেখেছিস? আমার কাছে তো নেই। মিনি, একদম মজা করিস না, ফোনটা দে আমার। আরে বলছি তো আমার কাছে নেই, তুমি তো আমার কাছ থেকে নিয়ে চলে গেলে। আরে আমি তো রান্নাঘরে রেখেছিলাম, এখন হঠাৎ করে দেখছি নেই। তোমার দিব্যি, আমার কাছে ফোন নেই। সত্যি বলছিস তো তুই? মা, আমি তোমাকে মিথ্যা কথা কেন বলবো? ওরে বাবা, ফোনটা যদি তোর কাছে না থাকে তাহলে গেল কোথায়? রুদ্র স্যার তো এবারে আমাকে মেরেই ফেলবে মনে হচ্ছে। ফোনটা তো ঘরের মধ্যেই ছিল, তাহলে হারালো কি করে? আরে আমি জানি না রে, ফোনটা তো রান্নাঘরেই ছিল। তুমি চিন্তা করো না, আমি রুদ্র স্যারকে গিয়ে বলছি। চলো। না, যাস না, ভীষণ রেগে যাবে। আরে চলো না, কিচ্ছু বলবে না। কাজের কেন? রুদ্র স্যার, মা যখন হারিয়ে গেছিল, তারপর তুমি যেই ফোনটা দিলে ওটা হারিয়ে গেছে? না 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 না, খুঁজে পাচ্ছে না। তার মানে হারিয়ে ফেলেছে? হারিয়ে গেছে আমার ফোনটা। ঠিক আছে, ফোনই তো হারিয়ে গেছে। ঠিক আছে, কি করে? কত দামি ওই ফোনটা। আমার মতো মেয়েদের কাছে কখনো দামি ফোন থাকে না, তাও আপনি আমাকে ফোন কিনে দিলেন আর আমি সেটা হারিয়ে ফেললাম। আমাদের মতো মানুষদের কাছে এই ছোট ছোট অনুভূতিগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওই বস্তুগুলোর কোনো মূল্য নেই। আর আমি আপনার দেওয়া ফোনটা হারিয়ে ফেললাম। কত মানুষ রয়েছে যারা ঠিক করে দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত পায় না। ছোটবেলা থেকে কত কষ্ট করেছি,
তবেই 2 পয়সা রোজগার করতে পারতাম। আর এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও আমি আপনার দেওয়া ফোন হারিয়ে ফেললাম। আপনি না আমার মাইনে থেকে টাকাটা কেটে নেবেন। আমি অকারণে আপনার থেকে জিনিস নেব না। আমার দ্বারা কিচ্ছু হবে না। সামান্য একটা ফোন সামলাতে পারলাম না। আমি আন্তরিকভাবে আপনার কাছে ক্ষমা চাইছি। এই চন্দু শেঠ, হ্যাঁ হ্যাঁ রুদ্র দাদা, কি ব্যাপার? আইস আনবো? আইস তো এখনো জমেনি, বরফ নিয়ে আসি। বরফের লোকটা ফোন করেছে। এই দেখো মা, চন্দু সেটের কাছে তোমার মোবাইলটা। চন্দু কাকা, কি হলো? তুমি আজ আমায় বিরাট বিপদের হাত থেকে বাঁচালে। সাধারণ মানুষের কাছে তার বিশ্বাসটাই সব। কেউ যদি কোনো উপহার দেয় না, সেটা আমাদের কাছে অনেক বেশি মূল্যবান হয়। যদি কেউ আমাদের বিশ্বাস করে না, তাহলে একজন সাধারণ মানুষ সেই বিশ্বাস কখনো ভাঙতে পারে না। আর আমাদের মতো সাধারণ মানুষের কাছে শুধুমাত্র বিশ্বাসটুকুই একমাত্র সম্বল। রুদ্র স্যার আমাকে মন থেকে বিশ্বাস করেছেন, আর আমি যে কোনো মূল্যে যে কোনো অবস্থাতে আমার প্রতি আপনার এই বিশ্বাস কখনো ভাঙতে দেব না। তুমি আমার সংকট মোচন। চন্দু কাকা, আজ তুমি বাড়ির কোনো কাজ করবে না। তোমার সব কাজ আমি করে দেব। তুমি জানতে চন্দু সেটের কাছে ছিল ফোনটা? হ্যাঁ, কিন্তু কেন করলে? আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, সেই জন্য। আমি আন্তরিকভাবে আপনার কাছে ক্ষমা চাইছি। এই যা যা আপনি এখানে বলেছেন, তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে, একজন সাধারণ মানুষের কাছে ছোট ছোট জিনিসের মূল্য তাদের কাছে অনেক। এটাই তাদের মহত্বের পরিচয়। কোনো মানুষ তাদের উপকার করলে ভোলে না তারা। আর হ্যাঁ, সাধারণ মানুষ কখনো ফ্রড হয় না। আপনার থেকে একটা ফোন হারিয়ে গেছে বলে আপনি সেই ফোনের টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। এই আপনাদের মতো সাধারণ, পরিশ্রমী, এই রকম মানুষদের জন্যই আমার এই প্রজেক্ট। এই জন্যই ভিডিওটা শুট করা হয়েছে। আপনার এই ভিডিওটা আমার গুরুত্বপূর্ণ প্রজেক্টের জন্য খুবই প্রয়োজনীয় ছিল। ভিডিওটা করেছে মানে তো এটা বাইরে বেরিয়ে যাবে। যদি কাল্লু দেখতে পেয়ে যায় তখন? না না, একদম না। আপনি এই ভিডিওটা প্লিজ কাউকে দেখাবেন না। কেন, কি অসুবিধা আছে? আমার প্রজেক্টটা পাস হয়ে যাবে এই ভিডিও দেখালে। রুদ্র, আরে গৌরী দেবী তো ভিডিওর মধ্যে কাঁদছে, তাই মনে হয় উনি অকওয়ার্ড ফিল করছেন, তাই না গৌরী দেবী? ঠিক বলছি তো? দেখেছিস? আরে বোঝার চেষ্টা কর ভাই। উনি যদি হাসতেন তাহলে উনি খুশি হয়ে ভিডিওটা ছাড়তে বলতেন। তুই একবার বোঝাও নাকি। আমাদের মিটিংয়ে আপনার এই ভিডিওটা প্রেজেন্টেশন হিসেবে দেখাবো। বাইরে কেউ এই ভিডিওটা দেখবে না, আমার উপর বিশ্বাস রাখো। বাইরে কোথাও বেরোবে না তো এটা? না। ওরে বাবা, এরা দেখি অনেক দূরে গিয়ে গেছে। এই মোবাইলটা আবার কার? ও তো আজকে করেছো, এরপর থেকে মার সাথে আর এরকম করবে না। তোমার মায়ের সঙ্গে আর কখনো এরকম করবো না আমরা। চলো মা। সেই কষ্ট কোনো ওষুধ বা মলমে যায় না, সেটা সারা জীবন থেকে যায়। কোনোদিন সেই কষ্ট ভোলা যায় না।
কোথায় গেল ভিডিওটা? উফ, খুঁজেই তো পাচ্ছি না এখনো। বুঝতে পেরেছো? পেয়ে গেছি, এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেব। আমি অন্য থালায় দিচ্ছি আপনাকে। গুড মর্নিং বড় মা। গুড মর্নিং। আজকে অফিসে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, প্রেজেন্টেশন। তোমার আশীর্বাদ চাই। অনেক বড় হও, আমার আশীর্বাদ তোর সঙ্গে সবসময় আছে। আর আমাকে কি তাহলে দত্তক নিয়েছিলে নাকি? আরে কি এসব কথা বলছিস সুমিত? আমি তো তোমার নিজের ছেলে হই, তাই না? কিন্তু আমাকে কোনোদিন তো আশীর্বাদ করনি। আরে এরকম ব্যাপার না রে, আমার কাছে তোরা সবাই সন্তান। আরে তোদের সফলতার জন্য আমি সারা দিন ভগবানের কাছে প্রার্থনা করে যাই। মা, বাবা আমাকে ছোটবেলায় মহাভারতের গল্প শুনিয়েছিল। সেখানে কি লেখা ছিল জানো? মহাভারতে কর্ণ অথবা অর্জুন যে কোনো একজনই মায়ের আশীর্বাদ পেতে পারে। তুমি তো ওকে আশীর্বাদ করেই দিয়েছো, তাহলে আমার আর আশীর্বাদের প্রয়োজনটা কি? শোনো, তোমার রুমাল টেবিলের উপর ফেলে রেখে তুমি চলে যাচ্ছিলে। তুমি যে বাড়ির কাজের লোক স্ট্যান্ডার্ডের একজনকে আমার বউ করে এনেছো, সেটা দেখতে পাচ্ছ তো? রমিত, আমি আমার মায়ের সাথে কথা বলছি, মাঝখানে কথা বলার কোনো অধিকার তোর নেই। তুই তোর মার সাথে কথা বললে আমি মাঝখানে গিয়ে বাধা দিই? সুমিত, তুই কি সমস্ত আজে বাজে কথা বলছিস? তোমার থেকে এটাই আশা করেছিলাম যে তুমি ওর পক্ষেই থাকবে। বড় মা, তুমি এসব নিয়ে টেনশন করো না। যে যেমন কর্ম করবে সে তার ফল নিশ্চয়ই পাবে। একদিন ও নিজের ভুল ঠিক বুঝতে পারবে, আর তখন ও তোমার পাশে এসে দাঁড়াবে। সব ঠিক হয়ে যাবে। এলাম আমি। কিরে, আজ একা? রুদ্র কোথায়? ও নেই তো, আজ আমি একাই যাব। মনে হচ্ছে আজ তুই ফোকটে গাড়ি পাবি না। গুড, আই লাইক ইট। একটা মিনিট। হ্যাঁ, হ্যালো, কোথায় আছিস রে তুই? হ্যাঁ তাড়াতাড়ি আয়। আরে আমি দাঁড়িয়ে আছি তো। হ্যাঁ হ্যাঁ আয়। হ্যালো, হ্যাঁ বল, কি হয়েছে? আচ্ছা রুদ্র বাড়ি থেকে বেরিয়ে গেছে? কিপ কোয়াইট। তোমাকে একটা কাজ দিলে করতে পারবে? আরে তুই বলবি আর সেই কাজটা আমি করব না, কখন হয়েছে? এখন তুই ফোনটা ছাড়।
এই ধরনের কথা যেন কেউ জানতে না পারে, বুঝেছিস? মা, তোমায় যেটুকু বলি সেটুকু শুনে থামতে পারো না? ঠিক আছে, বল কি করতে হবে? তোমায় করতে হবে যেটা, ওই মেয়েটার কাছে গিয়ে রুদ্রর বিরুদ্ধে কান ভাঙাতে হবে। রুদ্র যে নিজের লাভের জন্য ঠিক কী করতে পারে সেটা ওকে বুঝিয়ে দাও, তাতে গৌরীর রুদ্রর ওপর যে বিশ্বাস আছে সেটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। পারবে? আরে কোনো ব্যাপার না, আমি এক্ষুনি করে দেবো। গৌরী, রোজ সকালে আমি এক নতুন আশা নিয়ে উঠি। আজকের দিনটা নিশ্চয়ই আমার খুব ভালো কাটবে, সমস্ত দুঃখ, সব টেনশন সব চলে যাবে। মনে হয় আজ থেকে মানুষটা যেন আমাকে খুব ভালোবাসবে। কিন্তু প্রতিদিনই আমাকে আশাহত হতে হয়। কত বেশি ভেবে ফেলি আমি, তাই না? মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যাই। আমার চিন্তা দিয়ে তো আমি সবাইকে বিচার করতে পারবো না, কিন্তু তবুও আমার মন ওকে ঘিরেই সবসময় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। কখনো কখনো তো আমার মনে হয় কেন এই বৃথা আশা করছি। তবুও তো মানুষ আশা নিয়েই বেঁচে থাকে, যে কোনোদিন হয়তো আমার কপাল খুলে যাবে, আমার ভালো দিন ফিরবে। ছাড়ো, বাদ দাও। তোমাকে ধরে বেঁধে আমি আমার দুঃখের কথা শোনাচ্ছি। এভাবে কেন বলছেন? নিজের পছন্দের মানুষের সঙ্গে কথা বললে না সব চিন্তা দূর হয়ে যায় আর মনটাও অনেক হালকা হয়। আমাকে কিছু বলার জন্য তো ভাবনা চিন্তা করতে হবে না। আপনার মনে যা আসবে আপনি আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। শ্বেতা, তুমি এখানে কি করছো? আমি জামা কাপড় তুলতে এসেছিলাম, আসছি আমি। কি গৌরী, কেমন আছো? ভালো আছো তো? সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, আপনি বাইরে কেন দাঁড়িয়ে আছেন? ভেতরে আসুন না। না না, আমি এখানেই ঠিক আছি। ঠাম্মি, কোনো কাজ আছে নাকি আপনার? কাজ? আরে কিসের কাজ? তোমাকে দিয়ে কাজ করাবো? আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি তো এখন স্টার হয়ে গেছো, সেলিব্রিটি। তোমার কাছে আমি এখানে কোনো কাজের জন্য দেখা করতে আসিনি। তোমার তো এখন প্রচুর নামডাক হয়ে যাবে, তুমি রানী হয়ে যাবে, সিনেমাতেও কাজ করবে তুমি, তখন তোরই তুমি আমাদের চিনবে। তোমার আর কি, শুধুমাত্র টাকা কামাবে, টাকা। আমার কথা তোমার মনে হয় বিশ্বাস হচ্ছে না, তাই না? ঠাম্মি, কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তোমার ভিডিও এই যে দেখো দেখো। বাড়িতে আমি সারা দিন কাজ করতাম, তবে একটু রোজগার করতে পারতাম। আমাদের মতো মানুষরা দিনের পর দিন লড়াই করছে, আর আমার মতো মানুষকে বিশ্বাস করে আপনি ফোন দিলেন, আর সেটা আমি হারিয়ে ফেললাম। আরে এইটা সোশ্যাল সাইটে পোস্ট হয়ে গেছে। এই কাজটা করেছে রুদ্র পাঠেকার। এইবার ভাইরাল হয়ে গিয়ে তোর কি একটুও ভালো লাগছে না বল? লাখ লাখ লোকের কাছে পৌঁছে গেছে। খুব ভালো হয়েছে না ভিডিওটা? তোর ভাগ্যটা খুব ভালো। পাঠেকারদের পরিবারে কাজ করতে এসে তোর ভাগ্যটাই বদলে গেল। এখন আর তোকে কেউ গরিব বলবে না। আমাদের রুদ্র কিন্তু খুবই স্মার্ট ছেলে। যে যেরকম কাজ করে সে সেরকম ফল পায়, বুঝতে পেরেছিস তো? যখন কেউ ফায়দা লুটতে চায় তখন সেই মানুষটা এইরকমই কাজ করে। যখন কেউ ফায়দা লুটতে চায় তখন সেই মানুষটা এইরকমই কাজ করে। ও একজন বড় বিজনেসম্যান। এই ভিডিওটা রুদ্র স্যার ভাইরাল করেছেন। ওই দেখো,